বিগত ৩-৪ দিন ধরে এক নাগাড়ে ঝিপঝিপারি বৃষ্টি দেখতে দেখতে মানে একদম বিরক্ত লেগে গেছিল। আর আজ দেখো হঠাৎ ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি তো নেই উপরন্ত এত অপূর্ব সুন্দর একটা ওয়েদার, বাইরে বেরিয়ে আসতেই মনটা একদম খুশিতে ভরে গেল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 6টা। সকাল সকাল ঘুম থেকে উঠেই এমন অপূর্ব সুন্দর একটা আবহাওয়া দেখতে পাবো আমি আশা করিনি। আর সত্যি কথা বলতে আবহাওয়াটা তো যতটাই সুন্দর দেখতে লাগছে আশপাশের পরিবেশটা, কিন্তু গরমও দিয়েছে প্রচুর। জানি না সারাদিনে কত গরম দেবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে খুব বেশি ঘোরাঘুরি করার সময় এখন হাতে থাকে না, তার কারণ ছেলের স্কুল রয়েছে, আমাকে সময় মতো সমস্ত সংসারের কাজকর্ম শেষ করতে হবে। তাই অল্প একটু ঘোরাঘুরি করে ভিতরে চলে এসেছি। এসে এই দেখো কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। আর সন্ধ্যাবেলায় আগের দিন রাতের মানে পড়তে বসার পরে না ওই উঠে গেছে, উঠে আর এই মাদুর টাদুরগুলো তোলা হয়নি। তো যাক, সেগুলোই সকাল সকাল ভালো করে মাদুর টাদুর তুলে পরানোর ওই লাঠি, জলের বোতল সব নিচেই ছিল, তো সেইগুলো সব গোছগাছ করে তুলে রেখে দিলাম। নিয়ে চলো এখন ভালো করে বাসি ঘর বারান্দাগুলো ঝাড়ঝুড় দিয়ে নিই, বাসি কাজকর্মগুলো সেরে নিই। ঘুম থেকে অবশ্য এখনো সবাই ওঠেনি, শুধুমাত্র বাবা উঠেছে। পিকলু আর পিকলুর বাবা এখনো ওঠেনি, তো ওকেও একটু পরেই তুলে দেব, কারণ ওরও সকালবেলা টিউশন আছে। তাই 6:30টার মধ্যে ওকে উঠে মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে 7টার মধ্যে পড়তে বসতে হয়, কারণ ওর দিদিমণি চলে আসে 7টার মধ্যেই। আর রাত্রে মনে হয় প্রচুর হাওয়া হয়েছে জানো তো, ঘরটাও দেখি পুরো পাতায় ভরে গেছে। আর এই যে দেখো আমার ঝাড় দিতে দিতে বাপ বেটা ঘুম থেকে উঠে চলে এসছে। ওরে বাবারে, পিকলুর চোখ থেকে এখনো ঘুম ছাড়ছে না। ও প্রতিদিন এই অভ্যাস, সকালবেলা ঘুম থেকে উঠে হয় বাবার কোলে করে, না হয় মায়ের কোলে করে ঘর থেকে বেরোবে। বেরিয়ে প্রায় 10 মিনিট এরকমই ন্যাকামি করবে। আর এদিকে বাবা ফ্রেশ হয়ে দোকানে বেরোবে, সেই সময় দেখো সাইকেলের চেনটা গেছে কেটে। কেটে গেছে বলতে আগের দিন রাত্রে দোকান থেকে বাড়ি ফেরার সময় চেনটা একদমই কেটে ঝুলে পড়ে যায়। তো সেটা সাইকেল মানে ওখান থেকে বের করে নিয়ে সাইকেলের পিছনের কেরিয়ারে কোনোভাবে হয়তো রেখেছিল, ওটা এখন দেখে চাকার মধ্যে কোনোভাবে আটকে গেছে। তো কিছুতেই বেরোচ্ছে না। আর সেটাই আমি দেখছিলাম, অনেকক্ষণ ধরে কুটুর কুটুর করছিল। তো পরে আমি সাঁড়াশি টাড়াশি দিয়ে অনেকটা হেল্প করেছি, কারণ সকালবেলায় একটা কাজে বেরোচ্ছে দোকানে, আর এরকম বাধা। তো যাকে বাবা চলে যাওয়ার পরে আমি আবার এদিকে এক গাদা বাসন ছিল রাতের, তো সেই সমস্ত বাসি বাসন কোসনগুলো মেজে নিয়ে চলে আসলাম। বলতে পারো এখন আর মানে আশেপাশে বা ডায়ে বায়ে দেখার মতো সময় নেই, কারণ ঘড়ির কাঁটা তো আর আমার জন্য থেমে থাকবে না, তাই না? নিজের কাজ আর ঘড়ির কাঁটার সাথে সব সময় তর্ক করে যেতে হবে যে এই ঘড়ি একটু আস্তে চল, কিন্তু কার কথা কে শোনে বলো? আমাকেও ঘড়ির কাঁটার থেকেও স্পিডে ছুটতে হবে। তো সেই রকমই এখন দিনটা কাটে, আর যার জন্য আমি হয়তো সব দিকে ফোকাস দিতে পারি না, কারণ আমার এই ইউটিউব চ্যানেলের থেকেও বড় আমার ছেলের ফিউচার, ওর পড়াশোনা, ওর স্টাডি লাইফটা। তো সেই কারণেই ওকে আমি সময়টা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো বাসন কোসন মাজা ঘষা করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজ আর গ্যাসটা মোছার সময় পেলাম না, এসে মুছে নেবো সেই কারণেই। তো ওদিকে ভাতও আমার হয়ে এসেছে, আর রান্না করব সকালবেলায় যতটা পারি শর্টকাটে রান্না করে যাওয়ার চেষ্টা করি। তো পটল ভাজা করব, একটু ডাল করব, আর আরেকটা ভাজাভুজি কিছু করে দেবো, কারণ এত সকালে তো আর মাছ টাছও পাওয়া যায় না, আর অত রান্না করার সময়ও নেই। তো দেখো পটল ভাজাটাও দিয়ে বসিয়ে দিয়েছি, আর ভাতটা হয়ে গেছিলো নামিয়ে দিয়েছি। প্রেসারে তো ডাল সিদ্ধ সবার প্রথমেই বসিয়ে দিই, কারণ প্রেসারটা খুলতে না অনেকটা দেরি হয় জানো তো। আর এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে রান্না করতে বসে, মানে যতটা না টাইম লাগে সিদ্ধ হতে, ততটা সময় লাগে প্রেসারের ঢাকনাটা খুলতে। তো যাকে অবশেষে হয়ে গেছে। এদিকে ডালটাও আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। আর পিকলুর দিদিমণিও চলে এসেছে, ও ওই পাশের ঘরে পড়তে বসেছে। ওরও এদিকে পড়া হয়, আমি ওইদিকে ততক্ষণে রান্না বান্না সমস্ত কাজকর্মগুলো করে নিই। আর এই কারণেই সকালবেলায় আমাদের আর সেই জল খাবারের খাওয়ার কোনো সময় হয় না, একবারে খাওয়া দাওয়া করেই স্কুলে বেরিয়ে পড়ি।
আর তোমরা তো আমাকে বলেইছো যে সবার প্রথমে পিকলুর পড়াশোনার দিকে ফোকাস দেবে, ওকে ভালো করে লক্ষ্য করবে। আর মা হিসাবে এটাও আমার একটা প্রথম কর্তব্য। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা আমার একটা শখ বা ভালোবাসার জিনিস, তবে সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি না। তো জানি না তোমরা এই জিনিসটা কে কীভাবে নিবে। তো যাই হোক, চলো এদিকে ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেল, ওটা ফুটতে থাক। আর এই অবস্থাতেই কোটো কাটি যা আছে সেগুলো হালকা করে গুছিয়ে নিই। ভাতের হাঁড়িটাও তুলে রেখে দিলাম। আর ওই দেখো দুষ্টু দেখতে পেলে পড়তে পড়তে কিন্তু একবার করে বের হয়, প্রায় ঘন ঘন একবার টয়লেট করতে উঠবে, একবার জল খেতে উঠবে। আমরাও করতাম না ছোটবেলায়, সেই রকমই। তো দেখো গল্প করতে করতে এদিকে পটলটাও ভাজা হয়ে গেল। তো চলো কড়াইতে আর একটু তেল দিয়ে নিই। তেল ছিলই অবশ্য, কিন্তু আমি একটু তেল বেশি খাই, আর ভাজাভুজি করতে তো তেল লাগেই। তো উচ্ছে কেটে রেখেছিলাম, উচ্ছেটা ভাজা করব। ডাল, উচ্ছে ভাজা, পটল ভাজা আর ভাত। ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়েছি, সেটাকেও মেখে নেব, তাহলে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে। চলো রান্না বান্না কমপ্লিট করে একেবারে স্নান ধান সেরে ছেলেকেও স্নান করিয়ে দিলাম, দিয়ে এখন স্কুলের জন্য তৈরি করে দিই। এটাও একটা বড় কাজ, জানো তো। ছেলেটা আমার এত বড় হয়ে গেছে, এখনও নিজে নিজে ড্রেস ফ্রেস কিছু করতে পারে না। ওকে সবটা হাতে ধরে একটা একটা করে পরিয়ে দিতে হয়। মানে পরবে, প্যান্টটা পরে বসে থাকবে, হুকটা লাগাতে পারবে না, জামা পরে বসে থাকবে, বোতামগুলো লাগাতে পারবে না। তো সেই সমস্ত কাজ ওকে এখনও আমায় করে দিতে হয়। তো সেগুলোই করে দিই। এখনও খাওয়া দাওয়া করিনি, আবার ব্যাগ গোছানো রয়েছে, বা একটু ভাত খাবো। মানে রান্না বান্না শেষ হলেই যে স্কুলে চলে যেতে পারি এমনটা নয়, তারপরেও হাজারটা কাজ থাকে। তো সেগুলো সব দিক দেখে শুনে বেরোতে হয়। এদিকে পিকলু, আর এটাই এখন হয়ে উঠেছে আমার প্রত্যেক দিনের রুটিন, রবিবার বাদে বা কোনো ছুটির দিন বাদে। তো সেই কারণেই আমিও আর খুব বেশি অন্যদিকে ফোকাস দিতে পারি না। তো যাকগে, চলো নাড়ুকে আমি একদম রেডি করে দিয়েছি। দিয়ে এই যে একবারে ভাত বেড়ে নিলাম, একটু ডাল, আলু সিদ্ধ, পটল ভাজা, উচ্ছে ভাজা, নিয়ে নিয়েছি এক টুকরো লেবু। ভাতটা খাবো সেই সময় আবার পিকলুর বাবাও চলে এসেছে। যাক, ভালোই হলো। ওকে না প্রত্যেক দিন ফোন করে আমি বলেই দিই যে রান্না হয়ে গেছে, তো বলে যে দেখছি, যদি কাজ টাজ করে ফাঁকা থাকে তাহলে খেতে আসে, না হলে আমরাই মা বেটা খেয়ে চলে যাই। আর আসলে না আমার বেশ সুবিধা হয়, জানো তো। লোকটা বেশ পেট ভরে ভাতটা খেয়েও যায়, আমিও সারাদিন নিশ্চিন্তে থাকি। এদিকে ছেলেকেও সঙ্গে করে একটু নিয়ে যাই, বাচ্চাটাকেও আমার আর অতটা হাঁটতে হয় না। তো দেখো ওকেও খেতে দিয়েছি। ও বাইরে সাইকেলটা রেখেছিল, সাইকেলটা আবার ধুপ করে পড়ে গেল হাওয়ায়। তো সেটা দেখার জন্য উঠে গেল, আর বাবা উঠেছে জন্যে ছেলেকেও উঠতে হবে। ব্যাস অমনি দিল দৌড়। তো ভাতটা রেখে ওকেও ভাত বেড়ে দিয়েছিলাম, নিয়ে এখন দুজন মিলে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। এখন বাজে প্রায় দুপুর 3:30 কি 4টে। আর এই ভিডিও ক্লিপগুলো যেগুলো এখন তোমরা দেখতে পাবে, এগুলো এই সকালের যে ভিডিও ক্লিপগুলো দেখলে তার থেকেও কয়েকদিন আগেকার। মানে বুঝতে পারছো আমার এখন অবস্থাটা কি। আমি আধ ক্যাপচা করে ভিডিও শ্যুট করি, আর তোমাদের সঙ্গে আর শেয়ার করাই হয় না। তো তোমাদেরকে আমি মিনি ব্লগে একটু শেয়ার করেছিলাম, তো আমার আর খেয়াল নেই যে আমি বড় ভিডিওটাও শ্যুট করে রেখেছি, সেটাও আমাকে শেয়ার করতে হবে। তো একটু মনে ছিল না, আর ফোন ক্লিয়ার করতে বসে এই জিনিসগুলো চোখে পড়লো। তো ভাবলাম থাক, আর গ্যালারিতে জাম করে রেখে লাভ নেই, তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। তো সেদিনকে ছুটির দিনই ছিল অবশ্য। তো দুপুরবেলা রেস্ট নেওয়ার পরে বাবা দোকান থেকে বাড়ি চলে এসেছিল কাজ করার জন্যে। কি কাজ তোমরা তো সেটা জানোই, আশা করছি আর নতুন করে ঘটা করে বলতে হবে না। তো বাড়ির পিছনে গাছ লাগানো হয়েছে, আর গ্রামের মানুষ আমরা জানোই তো, গাছগাছালি ভালোবাসি, লাগাইও। আমার তো ছাদে গাছ রয়েছে, কিন্তু এই নিচে এগুলো কুমড়োর গাছ লাগানো হয়েছিল। তো কুমড়োর গাছ, এইসব গাছগুলোতে মাচা না করলে তো ফলও ধরবে না। তো যার কারণেই বাবা মাচা করার জন্য বাড়ি চলে এসেছিল। তো একা একা করবে, আর আমি এদিকে ঘরে শুয়ে শুয়ে দেখবো। তো সেই কারণে এমনিতেও তো ঘুমোচ্ছিলাম না, ফোন দেখছিলাম। তো বাবা যেহেতু এসেছে দেখলাম, এসে দেখছি কাজ করছে, আমিও ঘুম থেকে উঠে চলে আসলাম। আর আমি উঠে পড়েছি মানে ব্যাস, আমার দুষ্টু পাপাটা উঠে চলে এসেছে। আর তার থেকেও বড় কথা, ওর দাদুর গলা পেয়েছে। ও কি আর ঘুমিয়ে থাকে, ব্যাস উঠে চলে এসেছে। এখন উঠে এই শ্বশুর বৌমা নাতি মিলে কাজে লেগে পড়েছি। তো মাচা বানাবে, আমি তো প্রথমে ভেবেছিলাম যে
খুঁটি পুঁতে বাঁশ টাশ দিয়ে অনেক কঞ্চি কাঞ্চা দিয়ে মানে ওই ঝাপড়ি ঝুপড়ি ডালপালা যেগুলো দিয়ে মাচা বনি, মানে মাকে ছোটোবেলা থেকে স্বাভাবিক যেভাবে মাচা বাঁধতে দেখে এসেছি সেটাই ভেবেছিলাম যে চারকোনায় 4টে খুঁটি পুঁতবে, তার মধ্যে বাতা বেঁধে ওই লাঠি ফাটিগুলো তুলে দেবে। কিন্তু দেখি না, এদিকে বাবা জাল বুনে নিচ্ছে। তো চারকোনায় 4টে খুঁটি তো পোতেনি, 2টো খুঁটি পুঁতেছে আর 2টো গাছ রয়েছে। তো সেখান থেকেই মোটা কয়েকটা দড়ি টানা দিয়ে এদিকে ওই টায়ারের যে লাইলন সুতোগুলো হয় সেগুলো দিয়ে এখন জাল বুনছে। আর আমিও দেখো অনেকটা হেল্প করে দিচ্ছি কিন্তু। আর পিকলুকে দিয়েছি ক্যামেরা ধরতে, ও খালি পা তুলবে না মাথা তুলবে না হাত তুলবে বুঝে উঠতে পারছে না। আর সেদিন এত গরম দিয়েছিল বলার কথা নয়। তো গরম দিয়েছে বলে কি আর কাজ করা যাবে না, সেই গরমেই কাজ করছি। এদিকে আস্তে আস্তে কিন্তু বেলাও পড়ছিল। আর সেদিন যেন এমন একটা কাণ্ড ঘটেছে, শুনলে তোমরাও হাসতে হাসতে পাগল হয়ে যাবে। মাচা বাঁধতে গিয়ে দড়ি শেষ হয়ে গেছিল। আর এত বড় জায়গা জুড়ে মাচাটা বড় হবে, দুটো কুমড়োর গাছ, তাই আন্দারে পান্দারে যেদিকে যা দড়ি কুড়িয়ে পাচ্ছে বাবা সব টেনে টেনে বের করছে। আর আমি দেখো এদিকে কাপড় চোপড় ছিঁড়তে বসেছি। মানে এগুলো না বাতিল কাপড়, জানো তো, একটা বেডশিট ছিল, তারপরে একটা ওড়না ছিল, আরও অনেক কিছু ছিল। তো এগুলো মানে আমি বাদ করে দিয়েছিলাম। তো সেগুলোই এখন বলছে দাও এগুলো ছিঁড়ে ছিঁড়ে বেঁধে দিই। ব্যাস, অবশ্য বুদ্ধিটাই আমার যে আপাতত দিয়ে রাখো, পরে আবার যখন ওই মানে লাইলনের টায়ারের সুতোগুলো নিয়ে আসবে তখন ওটা দিয়ে না হয় বাঁধা হবে, এখন তো কাজটা কমপ্লিট করে রাখি। তো ব্যাস, যেমন বুদ্ধি। বাবা তো শুনে হাসতে হাসতে পাগল করে ন্যাকড়া কানি দিয়ে কে মাচা বানায় বলো। আমি যে কেউ বানাক না বানাক আমরা বানাই, জিনিসগুলো তো পড়ে ওই জায়গাটা নোংরা হয়েই আছে, তো কেননা একটা কাজে লাগিয়ে দেওয়া যাক। ব্যাস, যেমন বলা তেমন কাজ। আমি বসে বসে এখানে ওড়নাটা ছিঁড়ে দিচ্ছি, আর পিকলু নিয়ে গিয়ে ওর দাদুকে দিচ্ছে। ওর দাদু মানে সেটাকে জালের মতো করে মাচার মতো করে বুনে দিচ্ছে। আর তার একদিন আগেই না পিকলুকে ন্যাড়া করা হয়েছিল। তো বুঝতেই পারছো আমার এখন ব্লগের কি অবস্থা। কতদিনের ব্লগগুলো আমি পিছিয়ে পিছিয়ে পড়ে আছে, সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে জানো তো, এইরকম বসে বসে কাজ করতে না বেশ ভালো লাগে। ওরা কাজ করবে আর আমি এদিকে বসে বসে হুকুম করছি, পাপা এটা দিয়ে আয়, পাপা ওটা নিয়ে আয়। তো এই হচ্ছে আমার কীর্তি। আর আমি না খুব বেশিক্ষণ এখন দাঁড়িয়ে থাকতে পারি না, জানো তো, প্রচুর ক্লান্ত হয়ে যায়। তাই একটু করে কাজ করি আর একটু করে বসে পড়ি। আর যেহেতু এটা বসে বসেও করা যাবে, তাই আরো বেশি করে বসে পড়লাম। এদিকে কিন্তু দেখো বেলাও ডুবে যাচ্ছে আস্তে আস্তে। মাচা কমপ্লিট। বাপের জন্মে কেউ দেখেছে এমন মাচা? ন্যাকড়া কানি চাদর যা ছিল সব দিয়ে তৈরি। এটা আবার কি ঝুলছে? সুতো। টানিস না বাবা, ছিঁড়ে যাবে। এমনি এগুলো আধমরা জিনিস। তো যাই হোক, এদিক ওদিক এগুলো ফেলে না রেখে একটা কাজে লাগলো। কবে থেকে পড়েছিল বেডশিট আর একটা ওড়না, ওটাই দেখো কি সুন্দর লাগছে দেখতে। গাছে যখন ভরে যাবে আরো ভালো লাগবে দেখতে। চ ওইদিকে আর যাস না। ওই দেখো আরো কি কি টেনে টেনে বার করছে, এই দেখো। ওই দড়িটা মনে হয় ভালো, ওটা রেখে দাও। এই দেখো ওখান থেকেই বেরিয়ে হলো বেড কভারটা, কবে থেকে রাখা ছিল, ছিঁড়ে গেছিল মাঝখান থেকে। তো ওগুলো ফেলে দেওয়া হয়েছিল, ওগুলোই আবার টেনে টুনে বার করে এখন কাজে লাগলো। কতটা দেখো তো। পরে আরো ভালো দড়ি এনে এগুলোর মধ্যে সাপোর্ট দিয়ে দিতে হবে। আপাতত ওই যে কি বলে, নেই মামার চেয়ে কানা মামা ভালো। একবার জোড়া লাগিয়ে দেবো। কানা মামা মাচা। জোড়া লাগিয়ে দেবো, মানে তিন দিয়ে তিনটে তো কেটে দেবো বৃষ্টি পরে, কিন্তু গাছের দিকে কেটে দেবো। হ্যাঁ, নয়তো এগুলো দিয়ে ঘেরা দেওয়া হতো ছাগল টাগল না ঢুকলে। নয়তো যাই হোক, মাচাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। যদিও এখনো কমপ্লিট হয়নি, কতক্ষণে শেষ হবে তাও জানি না। তবে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।